মাসে রাজা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। না নতুন একটা গল্পের সাথে। তোমরা তো ডেলি ব্লগের ভিডিও চাইছো, তাই না? আমি ডেলি ব্লগের ভিডিওটা কি করে দেবো বলো তো? আমি একা একা কী করে ক্যামেরা করবো আর এত কাজ করব বলো তো তোমরা? তোমাদের দাদা তো সকালে করে এখন র্যাপিডো যাচ্ছে, আমি তো সাথে যেতেও পারি না। তার জন্য একটু দুঃখিত, আমি লেট ভিডিও আপলোড করছি। তবে এবার চেষ্টা করবো ঠিকঠাক সময় আপলোড করার। এদিকে আমি অনেকটা ডাল বেটে নিয়েছি। হ্যাঁ, আজকে একটু বেশি ডাল বাটা হয়ে গেছে, মানে ভেজানো হয়ে গেছে। কি করব আঞ্জাদ বুঝতে পারিনি। এদিকে ফ্লিপকার্টের ময়দা, চাল ভিজিয়ে নিয়েছি আর সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আনাজগুলো রেখে নিয়েছি, আগে আনাজগুলো কেটে নেবো। জানো তো আমি বক বক করতে খুব ভালোবাসি, কিন্তু আপাতত আমার বক বক করার ঝগড়া করার মানুষটা এখন নেই। সে র্যাপিডোতে গিয়েছে। তো এই যে আলু টালুগুলো ছাড়িয়ে আমি এখন আনাজগুলো কেটে রান্নাবান্না করবো। রেসিপিটা কিন্তু ভালোভাবে আগেও করেছি, তোমরাও কিন্তু ট্রাই করো। হ্যাঁ, বকবক করতে করতে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখানে আদা রসুন ছাড়িয়েছি আর কুচি করে বড়া করার জন্য কেটে নিয়েছি, ক্যাপসিকাম পেঁয়াজ আর তরকারির জন্য কেটে নিয়েছি। তো এগুলো আমি এখন মেশাবো। তো এই যে প্রথমে আদা রসুনটা বেটেও নিয়েছি, মানে সব কিছু জোগাড় হাতে নিয়েই বসেছি, নাহলে তাড়াহুড়ো করতে পারবো না, তাই না? এটা করতে গেলে ওটা ভুলে যাব, তাই জন্য সব কিছু একদম পাশে নিয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে মানে মাখাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি দেখছিলাম আমার কাছে বেসন নেই, বেসন হলে বেটার হতো, কিন্তু ময়দা দিয়েই কাজ চালাবো। প্রথমে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, বেশি দেবো না। আর এই যে কুচনো রাখা পেঁয়াজ ক্যাপসিকাম ওইগুলো দিয়ে দেবো। লঙ্কা থাকলে ভালো হতো, লঙ্কা নেই আর কি করা যাবে। অল্প মতো চিনি, চিকেন মশলা, তারপর গোলমরিচ আর পরিমাণ মতো নুন তো দিতেই হবে, নুনটা মাস্ট। তারপর একটু গরম মশলা আর এই যে ময়দা দিয়ে দিয়েছি, সাদা আদা রসুন বাটা, একটু সাদা তেল আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। মানে মাখানোটা একটু গাঢ় গাঢ় টাইপের হতে হবে, না হলে তো ছেড়ে যেতে পারে। একটু ময়দা কম লাগছিলো, তাই লাস্ট একটু ময়দা দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিয়েছি। তোমার মাখানো কমপ্লিট। আর এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তার মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ পান্তা খেতে হবে। এই যে পান্তা রয়ে গেছে, বড়মশাই খেয়ে যাওয়ার কথা, দেরি হয়ে গেছে তাই খাইনি। পান্তা খাওয়ার মানুষ বাড়ি নেই। আবার আলু ভাজবো, আর আলু তরকারি তো কম পড়ে যাবে, কারণ পেঁয়াজ ভাজা দিয়ে পান্তা হচ্ছে। খারাপ নয়, ভালো কথা। পেঁয়াজ ভাজাটা এত টেস্টি হয়েছিল না, সব পান্তা খেয়ে নিয়েছি, পেট পুরো ভর্তি হয়ে গেছে, কি বলি আর তোমাদের। আর আলু নেই বলতে আলু আছে অল্প, মানে তরকারির মতো, ভেজে খেয়ে নিলে একটু কম পড়ে যেত। আমি চাই না তরকারি কম পড়ুক, কারণ তরকারিটা টেস্টি করব। আর এদিকে বড়া ভাজা শুরু করে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, বক বক করতে করতে না আমি সময় দেখতে ভুলে যাই। আর এদিকে বড়া ভাজাও আমার এক খোলা, মানে একবার কমপ্লিট হয়ে গেছে। আমি বড়াগুলো ভালো করে চেক করে দেখছিলাম ঠিকঠাক হয়েছে কি। দেখতে দেখতে দেখো আমার সব বড়াই প্রায় হয়ে গেছে, আর কটা তো বাকি। আর আমার মুখের অবস্থাটা শুধু তোমরা দেখো, কি যে বেরোচ্ছে মুখে, কি ক্রিম ইউজ করবো কিছু বুঝতে পারছি না। তোমরা কেউ জানলে কমেন্ট করে জানো। আর বড়াগুলো কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর মুচমুচেও হয়েছে। আমি একটা খেয়ে টেস্ট করেছিলাম। আর এদিকে বেগুন ছিল, কি করব ভাবছিলাম, তাই জন্য দুটো বেগুন প্রথমে, মানে 2 পিস বেগুন প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা খাবো। আর জল খেতে গিয়ে দেখছি একটুও জল নেই। বড়া খাওয়ার পরে তো জল টেস্টটা পায়, তাই কি না? জলগুলো ভরে নিই, ততক্ষণ আমার বেগুন ভাজাগুলো হয়ে যাক। বেগুন ভাজা হতে তো আমার জল ভাজা বলি, জল ভরাগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দুটো বেগুন ভাজা খাওয়ার জন্য, আর বাকিগুলো আমি তরকারিতে দেবো। এই যে হাতে গোটা গরম মশলার শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম গরম তেলে, আর দিয়ে দিই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম অনেকে পরে দেয়, আমি আগেই দিয়ে দিই। আমার ওই কাঁচা কাঁচা ক্যাপসিকাম খেতে না ঠিক ভালো লাগে না, ওটা তৎক্ষণ ভাজ হোক। আর এদিকে বাইরের ওয়েদার কিন্তু খুব খারাপ। হ্যাঁ, ওয়েদার সকালে খুব সুন্দর ছিল, জামা কাপড় আমি ভিজিয়ে দিয়েছি। জামা কাপড় বলতে দেখতে পাবে কি আছে। আর এখন দেখছি ওয়েদারের অবস্থা ভালো নয়, কি বলবো। এই যে ভাদ্র মাসের আকাশ কখন যে মুড সুইং করে বোঝা যায়। এই যে টমেটোটা লাস্ট আমি নিয়ে এলাম একটা দিদির কাছ থেকে। হ্যাঁ, আমাদেরই টমেটো রাখা ছিল, কেন বলো তো, গরমে না একদম টমেটো কোনো সবজি থাকছে না। আমাদের ফ্রিজ তো নেই, তাই নিচে দিদির কাছে ফ্রিজে টমেটোটা দিয়ে এসেছিলাম। তা উঠতে ওরা উঠতে আমি নিয়ে এলাম, ওরা একটু দেরিতেই ওঠে। যাই হোক, এখানে বকতে বকতে আমার মশলাটা কষা হয়ে গেছে ভালো করে। মানে আমি একদম পুরো গ্রেভি করি তারপর আলু দিই তা নয়, কিন্তু আমি অল্প গ্রেভি করে আলুটা দিই, অত ধৈর্য ধরে গ্রেভি করি না। আর এরকম মানে একটু একটু পেঁয়াজ থাকবে, তারপর তো ভালো লাগবে। মশলাতে একটু সামান্য কিছু দিয়েছিলাম, ওই তো জিরে গুঁড়ো, ধরে গুঁড়ো, ঝাল, হলুদ আর পরিমাণ মতো নুন আর একটু চিনি, ব্যাস এইটুখানি দিয়ে মশলাতে জল দিয়ে দিয়েছি। আর যতক্ষণ ফুটুক আমি চলে এসেছি ওপরে জামা কাপড় কাচতে। সিঁড়িটা তো দেখলেই খুব কষ্ট হয় সত্যি। আর ওইদিকে দেখো রোদ্দুর, আর এদিকে দেখো মেঘ, জানি না কি হবে।
কাচতে তো হবেই, সে ঝড় হোক চাই বৃষ্টি আসুক নাকি তুফান, যাই আসুক কাচতে তো হবেই, রেখে দিলে কেমন একটা বাজে দুর্গন্ধ বের হয়। হ্যাঁ, আর এই যে এইখানটা আমি কাচবো, আর এখানে আমাদের বাথরুম করার জন্য উপরে আসতে হয়। তো প্রথমে আমি জায়গাটা ভালো করে ধুয়ে নিয়েছি, না হলে নোংরা টোংরা পড়তেই পারে। তো এই যে কি কাচবো বলেছিলাম, বিছানার চাদরগুলো তো পরিষ্কার করতে হবে, একটা যেহেতু রয়েছে তো আর একটা কেচে দিলে এটা শুকালে এবার ওটা পাতবো, ওটা শুকালে এটা পাতবো, এরকম করে কাজ আর শেষ হয়নি। বৃষ্টি এসে গেছে, প্রায় ভিজেই গেছি বলতে বলতে, বৃষ্টির মধ্যেই কেচে নিয়েছি। তো কেচে এসে দেখছি তরকারিটা আগে, কারণ অনেকক্ষণ হয়ে গেল চাপানো হয়েছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বুঝলাম, একটা চেপেও দেখে নিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বলে বেগুনগুলো সব কটা দিয়ে দিয়েছি, দিয়ে বড়াগুলোও দিয়ে দিলাম। এবারে এটা কিছুক্ষণ ফুটুক, ততক্ষণের মধ্যে আমি সব রসুন ছাড়িয়ে কমপ্লিট করে ফেলেছি। বিকেলে আবার এই রসুন ছাড়াবো, আদা রসুন বাটবো, অনেক ঝামেলা, তাই আগে থেকে সব করে রাখলাম, মানে কিছুটা করে রাখলাম। আর এই যে খুলতেই দেখছি আলাদাই একটা সেন্ট, বড়াগুলো ফুলে উঠেছে আর বেগুনগুলো তো একদম দেখতেই পাচ্ছ কেমন অবস্থা। তবে সেন্ট শুকে তো ভালো মনে হচ্ছে। এবার খাওয়া দাওয়ার পরেই বরমশাই রিভিউ দেবে যে কেমন হয়েছে, আর ঢেলে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করেই চাপা দিয়ে দিলাম, না সুগন্ধটা বেরিয়ে যাবে। আর স্নান করে সে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। তো আমি স্নান টান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ চুলটুল একদম ভিজে, আজকে শ্যাম্পু করেছি। আর আমার পতি পরমেশ্বরও চলে এসছে, দেখাচ্ছি উনি কি করছে। কি করছো? ভাতটা নরম হয়েছে, দুদিন শক্ত হয়ে গেছিল। বড়া রেখেছিলাম, খেয়েছো? ভালো হয়েছে সত্যি মন থেকে? একটা করেই বেগুন ভেজেছি, কারণ অর্ধেকটা তরকারিতে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি খেয়ে বলো। এই যে আমার পছন্দের ডালের বড়া, দারুণ হয়েছে বড়াটা। গরম গরম খাওয়ার মজা আলাদা। আমি দেরিতে এসেছি বলে ঠান্ডা পেয়েছি, তুই গরম খেয়েছিস? আমি একটা খেয়েছিলাম গরম। গরম তো খেতে হেভি লাগে। বড়া বেগুন ভাজা, দুটো সুন্দর বড়া দিয়ে তরকারি। একটা বড়া তুলি দেখি, ভালোই হবে। কি খাচ্ছ? আমি যাচ্ছি বড়া। কেমন হয়েছে? দারুণ, এক বড়া। সত্যি কথা বলতে বড়ার সাথে বেগুনটা দারুণ লাগবে। ভালো হয়েছে না? নতুন স্টাইলে সবাইকে কিন্তু রেসিপিটা ট্রাই করতে হবে, তারপরে বুঝতে হবে টেস্ট কেমন। কি বলিস? দারুণ হয়েছে। রেসিপিটা আমি পুরো শেয়ার করেছি, কি কি দিতে হবে, এবারে পরিমাণ মতো একটু এদিক ওদিক দিয়ে দিলে হয়ে যাবে। সাবাস, তুমি কত পেয়েছো? খেয়ে নি জব করে, মেলায় যাবো। যা বাবা, আজকেই ভাবলাম মেলায় যাবো, আর আজকে আকাশের অবস্থা, মনে তো হচ্ছে না মেলায় যাওয়া হবে আর গেস্ট আসবে বলে। মুখটা দেখে তো বুঝতেই পারছো মনটা একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তাই বড়মশাই চা করে এনেছে, চাটা খাওয়া অর্ধেক হয়ে গেছে। তারপর আমার মনে পড়লো, আমি তো ব্লগ করছি, ব্লগটা কন্টিনিউ করতে হবে। বর্মশাইয়ের সাথে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম, তাই ভুলে গেছি। আর বর্মশাই এদিকে চা খাওয়া শেষ করে কম্পিউটারে কি করছে আমার দিকে দেখছি না, তাই জন্য একটা মারলাম। আর মুখটা দেখো ঘুম থেকে উঠে বাংলার 5 হয়ে রয়েছে। এটাই আমি বলছিলাম, আমরা দুজন এখন বেরোবো। আর বর্মশাইয়ের হাতে ধরে দিয়েছি ছোট্ট একটা মিনি ব্যাগ। আমরা দেরি না করে বেরোবো, কারণ বেলা অনেক হচ্ছে, মানে সন্ধে রাত অনেক হচ্ছে, গেস্ট চলেই আসবে। আর মাংস দোকানে তো মারাত্মক ভিড়, সত্যি বাপরে বাপ। মাংসটা আমাদের নেওয়া হয়ে গেছে, নিয়ে আমি চলে এসেছি বাজার করতে, কারণ এগুলো আমার আজকে দরকার নেই, কিন্তু কালকে তো দরকার আছে। ফোন করেছিলাম, গেস্ট বললো আসতে একটু দেরি হবে, তাই আর কি দেরি করলাম, মানে বাজারটাও করে নিলাম। সকালবেলা বর্মশাই কাজে বেরিয়ে গেলে আমি আর একা একা এত দূর বাজার করতে আসবো, তাই যা যা দরকার ছিল বেছে বুঝে আর কি হিসেব করে করে ভেবে ভেবে নিয়ে নিলাম। এই দোকানে আমার জিনিসপত্রের দামটা অনেক কম আছে বুঝলে। এই ছোট ছোট আলুগুলো 12 টাকা করে, বাইরে এমনি আলু তোমার 22 টাকা করে কিলো। ছাড়ো সেসব কথা, এদিকে আমি অর্ধেক আনাজ তো কেটেই রেখেছিলাম, আদা রসুন বেটেই রেখেছিলাম, এসে মাংসটা ধুয়ে নিয়েছিলাম। এবার বরমশাই মাংসটা ম্যারিনেট করবে, প্রথমেই দিয়ে দিয়েছে নুনটা পরিমাণ মতো দেওয়া মাস্ট ইম্পর্টেন্ট। আর এদিকে দিয়ে দিয়েছে আদা রসুন, চিকেন মশলা, বিরিয়ানির মশলাটা অনেক দিনের আমি ইউজ করিনি, তাই বললাম সবটা দিয়ে দিতে, ছিলও না বেশি, অল্পই ছিল, সব খাতাম। তারপরে কি এবারে দিয়ে দেবে জিরে গুঁড়োর পরে হচ্ছে তোমার গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা তো খুব দরকার। গরম মশলা দিয়ে দিয়েছে, আর এদিকে দিল ঝাল গুঁড়ো, আর কাঁচা লঙ্কা ছিল না ওই জন্য ঝাল গুঁড়ো দিয়ে দিয়েছে, একটু সাদা তেল। আর এই যে আমাদের কাছে মানে অনেক যন্ত্রপাতি অনেক মশলাপাতি নেই, টমেটোটা দিল কারণ টক দই ছিল না। টমেটোটা ঘষে ঘষে দেওয়ার পরে এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে। ভেবেছিলাম চিকেনটা তোমার কাবাব টাইপের করব, কিন্তু কাবাব করার এখন সময় নেই, আর তাছাড়া ওই যে যন্ত্রপাতিগুলোও নেই।
তাই জন্য চিকেনটা ফ্রাই করে নেবো আমি। অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল। হ্যাঁ, লাস্টে একটু হলুদ দিয়েছিল, যার জন্য কালারটা একটু সুন্দর এসেছে, নাহলে সাদা সাদা লাগছিল। আর এই কালারফুল জেনারেশনে যদি একটু হলুদ কালার না দিই, মানে হলুদ দিয়েছিলাম, তাহলে কি ভালো লাগে বলো তো? সাদা সাদা কেমন না, সাদাটাও এখন চলে, তবে চিকেন ফ্রাই হবে একটু লাল লাল হলুদ হলুদ, তারপর তো ভালো লাগবে। আর তেলেতে হাত দিতে আমার একটু ভয় লাগছে না, দেখতেই পাচ্ছ আমি কীভাবে ছাড়ছি। তবে ছাড়ার পর মনে হচ্ছে যে পাতলা পিস করলে ভালো হতো, কারণ এদিকে আমার ভাজা সবে শুরু না হতে হতে গেস্ট চলে এসছে। কি করব এখন, কি ওনাদের খেতে দেবো সেটা একটু চিন্তার বিষয়। আর গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিই, এটা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, একমাত্র মেজদি, বড়দির বাচ্চা কাচ্চা আছে, তো সে আসেনি। দিদি একটু লজ্জা পাচ্ছিল, আমি একটু লজ্জা পাচ্ছিলাম। আর আমার দিদির মানে ফেভারিট হচ্ছে চিকেন কাবাব, তো সেই জন্য আমি চিকেন ফ্রাইটা করছি, কাবাব তো আর করে খাওয়াতে পারবো না। যাই বলো, দিদি যে রাগ অভিমান ছেড়ে আমার কাছে এসছে, মানে আমার সাথে দেখা করতে, তাও আবার এত খাবার নিয়ে, আমি তো খুব খুশি। দিদি একটু লজ্জা পেয়েছে, আমিও একটু প্রথমে লজ্জাই পাচ্ছিলাম, তবে একটু ভয়ও পাচ্ছিলাম যদি মারপিট করে আমার সাথে। তবে করবে না আমি জানি, এত খাবার কি যে কখন খাবো কিছু বুঝতে পারছি না। ওদের প্রথমে ডালের বড়া দিয়েছিলাম, কারণ আমি অনেক কষ্ট করে বানিয়েছি ডালের বড়াটা। প্রথমবার বোন বানিয়েছে, দিদি খাবে না তা কি হয়, তাই জন্য দিদিকে প্রথমে ডালের বড়া দিয়েছি। এইবারে চিকেনটা নিয়ে যাব। হ্যাঁ, প্রথমে তো সবাই চা বিস্কুট দেয়, আমি একটু অন্য কিছুই দেবো। আর এই যে ডালের বড়া খাচ্ছিল, আমি চিকেনটা নিয়ে যেতেই ও তো প্রথমে বুঝতে পারেনি ক্যামেরা করছে, ও ক্যামেরা দেখে একটু লজ্জা পায়। আর যে চিকেন দেখে তো মানে ডালের বড়াটা রেখে আগে চিকেনটা খাবে, কারণ ও চিকেন খেতে খুব ভালোবাসে। আর এটা হচ্ছে আমার দাদাবাবু। আমি বলছিলাম তাড়াতাড়ি চিকেনটা খেয়ে বল কেমন হয়েছে। এই যে পুজোর আগে দিদি দাদার সাথে কথা হচ্ছে, মানে একটা আলাদাই খুশি। মানে পুজোটা ওদের সাথে কাটানোর ইচ্ছা আছে, প্ল্যান আছে, জানি না কি হবে কতদূর। শুনছি এবার পুজোতে বৃষ্টি হবে। আর ও ওদিকে বলছে চিকেনটা খুব ভালো হয়েছে, তোমরা কিন্তু খেতে আসতে পারো। হ্যাঁ, তোমাদেরও কিন্তু ট্রাই করাবো যদি তোমরা কোনোদিন আমাদের সাথে আসো, মানে আমাদের বাড়িতে আসো। জানি গরিবের বাড়িতে কেন আসবে। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে চলে এসেছি মেলার মধ্যে। আর মেলার জন্য মেন দিদিদের ডাকার। এদিকে বর্মশাই মাথার ক্লিপ নিয়ে বলছে চিকেন খাওয়া যায়। পাগলের পাগলামিটা দেখেছো? যা দেখবে তাই নিয়ে পাগলামি শুরু করে দেবে। আর প্রথমে ঢুকতে এই দোকানে চিরুনিটা চোখে পড়লো। আমি যে মাথায় ক্যারাটিন ক্যারাটিন ট্রিটমেন্ট, তার জন্য চিরুনিটা দরকার। তো চিরুনি বাছাবাছি করছিলাম, একটা ঘন চিরুনি নিয়ে দরকার কি, সেটা কালার হোক আর যাই হোক। তো এটা নিচ্ছিলাম ওটা নিচ্ছিলাম, এই করছিলাম। যাই হোক, প্রথমে দিদি একটু ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছে, তবে ক্যামেরার সামনে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ যেটাই যাবো দিদিদের সাথেই তো যাবো এবারে। আর এই যে বাচ্চাদের এই যে চড়া গাড়িগুলো, বিশেষ করে এই ড্রাগন যে ট্রেনটা, এটা তো আমি আগের বছরেও চড়েছি, যা মজা লাগে না। কিন্তু এই যে গাধাগুলো না কেউ চড়ে না, তাই জন্য আমারও চড়ানো না। ফাঁকা একা একা চড়বো, কি বলো, খারাপ লাগে না? মেলাটা বেশ বড়ই ছিল, এখানে একটা কাপ প্লেটের দোকান ছিল। ভাবছিলাম কিছু কাপ নিব, কিন্তু তারপর ভাবছি রাখবো কোথায়, আর আমার বাড়িতে কোনো গেস্টও আসে না। আর আমরা যে বিভিন্ন ধরনের কাপের চা খাবো তাও হয় না, আমি তো গ্লাসে চা খেতে বেশি ভালোবাসি। আর কাপগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, দামও সেরকম সুন্দরই ছিল। হ্যাঁ, সামনে পুজো, তাই এটা ওটা খরচা করিনি। আর এই দেখো পিচকে ডোরিমি, এটা ডোরিমি না ডোরেমন আমি বুঝতে পারছি না, পিঙ্ক তো ডোরিমি হয়। তোমরা কমেন্ট করে জানাও কে কে ডোরেমন কার্টুন দেখতে ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি, এখনো যদি ফেসবুকের সামনে আসে না, সব কাজ ফেলে দেখা শুরু করে দিই বাচ্চাদের মতো। হ্যাঁ, আর দুল দোকানে এসে দুল নেবো না তা কি হয়, এই যে আমি দুটো দুল বেছেই নিয়েছি। আর বর্মশাই কালী বলছে ক্লিপ নেওয়ার জন্য। ক্লিপ নিয়ে আমি কি করব, একে অনেকগুলো ক্লিপ এনে দিয়েছে ও, এত ক্লিপ ভালোবাসে। আর এই যে মাথার কাঁটা নিয়ে বলছে দাঁত খোঁচানোর জন্য। কি পাগলে, যেখানে যায় পাগলামো শুরু করে দেয়। হ্যাঁ, আর এই যে রুমাল বাঁধছে, সবসময় তো হেলমেট পরে থাকে, তাই রুমালগুলো সব হয়ে গেছে, একটা নতুন রুমাল নেবে সেটা মাথায় দিয়ে যাবে। আর বাচ্চাদের খেলনা দোকানে এসে দেখো কেমন বাচ্চামি করছে, বলছে আমার এই গাড়িটা কিনে দে। আমি বলি এই গাড়িটা যদি তুই চালাতে পারিস তবেই কিনে দেবো। আর আমাদের যেখানে ভাড়া থাকি সেখানে একটা নিচে বাচ্চা আছে, তো তাকে কোনোদিন কিছু দেওয়া হয়নি, সেই জন্যই ভাবলাম যে তার জন্য একটা খেলনা নিই। প্রথমে মোবাইলটা আমি চুজ করেছি, তারপর ওই যে ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করছে, নিজেই নাচানাচি করছে। তো দিলে বাচ্চাটা কত খুশি হতো, বললো না ওটা দেবো না, এইটা দিই। ঢোল বাজাচ্ছে কি সুন্দর না, আমি বলি এটাও বাজাতে পারবে, তাও ফোনটা টিপে টিপে তো বাজাতে পারবে। আর বাচ্চারা এখন ফোন দেখলে অ্যাট্রাকটিভ হয় কি, তো যাই হোক ওটাই নিল পছন্দ করে, হাতে ধরেই আছে দেখতে পাচ্ছ। আর মেলায় এসে ঘুগনি যদি না খাই তাহলে কি মেলায় এলাম আর কি বাঙালি হলাম, কি বলো তোমরা? তো এখানে এক প্লেট ঘুগনি নিয়েই সবাই খাবো, কারণ কাবাব খেয়ে সবার পেট ভর্তি। এখনও বাড়িতে গিয়ে দিদি যে খাবারগুলো এনেছে সেগুলোও খাওয়া বাকি আছে, মানে এত খাবার যে কোথায় যাবে জানি না। আর এদিকে এরা দুজন চাটনি না পাঁপড়, এই চাটনি পাঁপড় নয় আচার টেস্ট করছে, আচার কিনবে বলে। আমার সত্যি বলতে এই আচার টাচার ভালো লাগে না, চালতার আচার, কুলের আচার আর আমের আচার, এই তিনটে জিনিসই ভালো লাগে।
আরও অনেক লেবুর আচার আছে, এই আচার আছে, ওই আচার আছে। এরা তো খেয়ে বলছে আচারটা বেশ ভালো। আর দিদি বলছে তোমরা কি কেউ ঘুগনি খাবে, সব শেষ হয়ে গেল। সত্যি তো। আর আমায় দেখো বাঁশের আচার, বাঁশের আচার। হ্যাঁ আমার তো ভালো লাগে না, হঠাৎ কি মনে হলো দেখি বাঁশের আচারটা টেস্ট করে নাকি ভালো হয় খেতে, অনেকে বানায়ও দেখেছি। তাই দেরি না করেই তো বাঁশের আচারের বাঁশটা প্রথমে নিয়েই নিলাম গালের মধ্যে। হ্যাঁ বাঁশটা গালে নিয়েছে, কচি বাঁশ বুঝলে, মোটামুটি খেতে খারাপ নয়, ভালো। আর এদিকে দাদাবাবুকেও প্রথমে একটু খাই দিলাম, মানে কি আর ওই টেস্ট করালাম। হ্যাঁ হেসে দিল, কিছু উত্তর দিল না, তবে খারাপ নয়, ভালো মোটামুটি। সবাইকে সব কিছু ভালো লাগে, আমার ভালো লাগেনি। তো এদিকে পাঁপড় নিয়ে নিয়েছি, আর এই কানের দুল লাস্টে আবার দেখছিলাম এটা ভালো লাগছে কি, দিদি বললো ভালো লাগছে না, তো দিদি ভালো লাগেনি মানে এটা ক্যান্সেল, তো নিইনি। অনেক কিছু কেনাকাটি করে চললাম বাইরের দিকে। হ্যাঁ মেলার মেন জিনিস জিলাপি, এটাই নিয়ে নিই, কারণ খাবেটা কে, বাড়িতে তো এখন অনেক খাবার রয়েছে। আর এই সামনে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাদা দিদি দাঁড়িয়ে রয়েছে। তো এটা আমার দিদি, আমি এটাই বলছিলাম পুজোর সময় আমরা একসাথে ঘুরবো। ওরা প্রথমে ভেবেছে আমরা ছবি তুলছি, কিন্তু আমরা তো ভিডিও করছিলাম। হ্যাঁ তোমরা কিন্তু ভিডিও দেখো, আমাদের খুব মজা হবে যখন একসাথে 4 জন থাকবো। আর বাড়িতে এই যে এসে দেখছি এত খাবার, 2টো চিকেন, 2টো মাটন প্লাস চাপ এনেছে। আমি বললাম এত খাবার আনার কী দরকার, বলছে না তাড়াতাড়ি নাকি চাপ খেতে ভালোবাসে, তার জন্য চাপটা নিয়ে এসছে। অনেক রাত হয়ে গেছে আমাদের, বকতে বকতে খাওয়া তো শুরু করে দিয়েছে। আর মাটনটা কিন্তু বেশ ভালোই ছিল, একদম গলে গেছে। অনেকদিন পরে মাটন বিরিয়ানি খেলাম আর কি। একদম দারুণ টেস্ট। আর দিদিরা ফাইনালি খাওয়া দাওয়ার পর বাড়ি চলে গেছে, আর আমি বসে পড়েছি কী কী নিয়েছি সেটাই দেখানোর জন্য। হাত দিতেই প্রথমে বেরোলো রুমালটা। এই যে রুমালটা কিন্তু বেশ মোটা সোটা, আর মাত্র 20 টাকা নিয়েছে। খারাপ হয়নি, ভালোই। আমার তো এই গন্ধটা জাস্ট ভালো লাগে, মানে নতুন জামা নতুন জিনিসের। তারপর কি বেরোচ্ছে দেখি, সব কিছু কালো প্লাস্টিকে। এই যে আমার যে দুলগুলো কিনেছিলাম, হ্যাঁ 3টে দুল কিনেছি আমি টোটাল। আমার দুল কিন্তু খুব ভালো লাগে, আর দুলের কালেকশন আমার প্রচুর, সব সময় যেখানে যাই আমি দুল কিনি। আর এটা ছিল পাঁপড়, 2 রকম পাঁপড় নিয়েছি, একটা সাদা আর একটা মশলা পাঁপড়। এই যে এই পুদিনা বড়িটা বড়মশাই নেওয়ার জন্য পাগল হয়, তো ওনার জন্য স্পেশালি নেওয়া, 20 টাকার অতটা দিয়েছে। চিংড়িটা তোমরা দেখেছো। এই যে স্ট্যান্ডটা নিয়েছি কোনো গরম পাত্র, মানে কড়া, তারপর ভাত নামিয়ে রাখার জন্য, মানে স্ল্যাব যেগুলো পাথরের হয় না, ফেটে যেতে পারে, তো তার জন্য ওর উপরে রাখার জন্য ওটা নিচে। আরেকটা নিলে ভালো হতো, কিন্তু তখন মাথায় ছিল না, পরে আর কি মাথায় এলো। যাই হোক কেনা হয়ে গেছে, কি আর করা যাবে। আর যে এটা আমি অনেক চেষ্টা করেও বাজাতে পারছি না। তবে তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, ততক্ষণের জন্য টাটা। তুই